শুভ সকাল বন্ধুরা, পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল বসিয়েছি ওদিকে ভাত, আর প্রেশার কুকারে বসিয়েছি হলো ডাল। এদিকে কয়েকটা বাসন ছিল মেজে নিয়েছি, তারপরে কলে কাজগুলো মোটামুটি সারছি। আর এদিকে জামা কাপড়গুলোকে এখনও ভেজাইনি, ওগুলোকে ভেজাবো। আর এদিকে চলে আসলাম এক গ্লাস জল খেয়ে নিতে। এক গ্লাস জল খেয়ে তারপর কাজ করতে শুরু করব। সকাল থেকে যা গরম পড়েছে, ঘুম থেকে উঠে বাসি কাজ কোনো রকমে টুকটাক একটু সেরে ইষ্টভীতি করে আগে এক গ্লাস জল খেয়ে নিলাম। কেউই রাতে ঠিকঠাক ঘুমাতে পারছি না। সকালের দিকে ঘরটা একটু ঠান্ডা হয়, গণেশ আর মনা এখন একটু ঘুম দিচ্ছে। আর আমার তো আর ঘুমানোর উপায় নেই, কী আর করবো বলো। ভেন্ডি ভাজা আর চাল কুমড়ো ঘন্ট দিয়ে আজকে মাছ হবে। গণেশের জন্য এখন এই হালকা পাতলা রান্নাই কিন্তু আমার চলছে। চাল কুমড়ো ঘন্টটার মধ্যেই আজকে মাছটাকে ভেজে তার মধ্যেই দিয়ে দেবো। আর ওদিকে আম দিয়ে ডাল আর ভেন্ডি ভাজা, এই হচ্ছে আজকের রান্না। গরমের একদম সিম্পল রান্না বলতে পারো। আর একটু শশা কেটে নিচ্ছি, গণেশকে একটা টিফিন বক্সে দিয়ে দেবো, আর আমার জন্য কেটে রাখলাম। মনা আবার শশা খেতে চায় না। তারপর চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিতে হবে। আর ওদিকে কি আরশোলার উপদ্রব বেড়েছে জানো না। আর এদিকে জলের জার রেখেছি, কারণ এখন গণেশ জল আনতে পারছে না, তো একজনকে বলা হয়েছে, সেই এখন জল দিয়ে যাচ্ছে। কারণ গণেশের প্রেশারটা তো অনেকটা বেশি রয়েছে, এখন ওকে জল আনতে দেওয়া যাবে না। জল আনতে দেওয়াটাও একটা চাপ। কালকে সারাটা রাত এত পরিমাণে গলা ব্যথা করেছে যে কি বলবো তোমাদের, পুরো এই জায়গা থেকে গলা ধরে রয়েছে। কি একটুখানি একদিন ঠান্ডা জল খেয়েছি একদিন, তাতেই আমার গলার এই অবস্থা আছে। ঠান্ডা জল খাওয়া পুরো বন্ধ, মানে গরম জল দিয়ে সব কিছু খাচ্ছি। গার্গেল করে শুয়েছি রাত্রে, তবু এরকম হয়েছে। রাত্রে একটু দই খেয়েছিলাম, তাও ঠান্ডা দই না, মানে ফ্রিজ দিয়ে বের করে রেখেছি প্রায় ঘন্টাখানেক আগে। সে দই জল কেটে গেছে, গরম হয়ে গেছে। সেই দইটুকু খেয়ে কাল সারা রাত আমি ঢোকই গিলতে পারিনি, এরকম অবস্থা। মানে কি যুগ আসলো, এদিকে গরম দরদর করে ঘেমে যাচ্ছে, ওদিকে ঠান্ডা কিছু খাওয়ার উপায় নেই, কারণ গলা বসে যাচ্ছে। তোমাদের কি কারো এরকম হচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানিও তো, যে এরকম কি সবারই হচ্ছে নাকি আমার একার হচ্ছে। আসলে গলা ব্যথাটা হওয়ার একটা কারণ আছে। আমি না খালি মেঝেতে শুয়েছিলাম প্রায় 3-4 দিন মতন। ওই গণেশের যখন শরীরটা খারাপ ছিল, তখন গণেশ তো হাঁসফাঁস করতো, আমি একবার খাটে একবার মেঝেতে এই করেই শুয়ে কাটিয়েছি। তাতেই বোধহয় ঠান্ডাটা লেগে গেছে, না হলে এত গরমে ঠান্ডা লাগার তো কোনো কারণ নেই। ফ্রিজের জল যে খুব বেশি খেয়েছি তাও নয়, আবার ডাইরেক্ট যে ফ্রিজের জল খাই তাও কিন্তু নয়। তাহলে ঠান্ডাটা লাগলো কোথা থেকে জানি না। রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। তারপর করে নিলাম একটু গার্গেল। আর মনাকে তো দেখতেই পাচ্ছ, এই ঘরে এসে হতাশ হয়ে শুয়ে রয়েছে, কিন্তু জেগেই রয়েছে, তাকিয়ে দেখছে মা কী করে গার্গেল করছে না করছে, বুঝলে। কভার করবো, করতে দিলেই পড়া হয়ে যায়। ফাঁকিবাজ নাম্বার 1। এখন বাপি যাওয়ার পর ঘুম থেকে উঠেছে, মানে গরমের ছুটি পড়েছে বলে বেলা 9টায় ঘুম থেকে উঠবে। এই দেখো 9টা বেজে গেছে। 9টা আমি করেছি, গণেশ চলে যাওয়ার পর আমি এই ঘরে এসে শুয়ে পড়েছি। আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে ঘুম পাচ্ছে। আর গণেশের শরীরটা এত দুর্বল লাগছে যে কাজ করতে কোনো এনার্জি পাচ্ছে না। আর সেই সব শুনে যেন আমি আরও নেতিয়ে পড়েছি। আমিও মনে হচ্ছে কোনো এনার্জি পাচ্ছি না, এরকম মনে হচ্ছে। আর এখন মনে পড়া দিয়েছে, মনে পড়াটা ধরবো, তারপর উঠে চা করবো। চাটা করে নিয়ে এসে শুলে ভালো হতো, যাই হোক করিনি, কী করা যাবে। এটা রয়েছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট, চা, পাউরুটি আর দই। মনা পড়ছে, ওকে দেবো খেতে। আর এটা আমার, মনে তো আর চা খাবে না। তারপর বালিশগুলোকে ওই ঘরে নেবো। আমার যেন মনে হচ্ছে আমি ঘুমে তাকাতেই পাচ্ছি না, এরকম মনে হচ্ছে। প্রচুর প্রচুর ঘুম পাচ্ছে, প্রচুর ঘুমের ভীষণ ঘাটতি হচ্ছে। শরীর খুব খারাপ লাগছে, কিন্তু টিউশন পড়তে আসতে পারে সকালে। ফোন করবো, যদি আসে তাহলে তো কিছু করার নেই, বিছানাটা গোছাতে হবে, চান করতে হবে। আর যদি পড়তে না আসে সকালে, তাহলে তো বিকেলে সবাই আসবে, তাহলে এখন একটু রেস্ট নেবো। একগুচ্ছ জামা কাপড় বেরিয়েছে, খাটে চাদরটা তুললাম, প্রচুর নোংরা হয়ে গেছিলো। এবার এগুলোকে সব ভেজাবো। প্রচুর জামা কাপড় দেখছো, এক ঢাল সকালবেলা কেচেছি, এখন আবার এক ঢাল বেরোলো। গরমে ঘামে চাদর কী পরিমাণে নোংরা হচ্ছে সে কি আর বলবো। আর ওদিকে মাথাটা আজকে ঘষবো। মনাকে কাল মাথা ঘষিয়েছিলাম, কালকে যেহেতু মঙ্গলবার ছিল আমি আর মাথা ঘষতে পারিনি। মনার জন্মবার, কর্ম করতে পারবো না, বেঁকে গেছে পড়তে পড়তে পড়েছে কি বেঁকেই গেছে। আর এখন আমি হচ্ছে পড়তে আসবে, বাদুর পেতেছি, পরাবো, জামা কাপড়টা ভিজিয়ে তারপর পরাই। পরে গেলে পরে জামা কাপড় কটা কেচে মাথা ঘষে নেবো একবারে। আর তো সেরকম কোনো কাজ নেই, রান্নাবান্না হয়ে গেছে, শুধু সবজি কাটতে হবে, সবজি কাটা বাকি। আর টুকটাক কিছু বাকি এই ঘরের কাজ, যেমন ধরো ওই আলনার জামা কাপড়টা গোছানো হয়নি, তারপর আমরা খেলাম, চায়ের বাসনটা ওগুলো মাজা বাকি, এই টুকটাক কাজ বাকি। চলো এখন পড়তে আসবে এক্ষুনি, আগে পড়িয়ে নিই, তারপর বাদ বাকি সব কাজ আবার। একটু শশা নিয়েছি, এখন শশাটা খাবো। আর ওদিকে বিছানা চাদর টাদর তো সব তুলে ফেলেছি, দেখতেই পেলে। বাজে হলো 11:30, আর সমস্ত টিউশনই জাস্ট সেরে উঠলাম। আর এই যে আমার কন্যা বসেছে পুজো দিতে, ও পুজো দিচ্ছে। হ্যাঁ বললাম তুই একটু পুজোটা দিয়ে দে। আমার এখন এক গামলা কাঁচা ভেজানো, সেগুলো কাচবো, মাথা ঘষবো, বাথরুম পরিষ্কার করবো, তারপর স্নান করবো।
এখন 11:30 বাজে, মোটামুটি বোধহয় 12:30 একটা বেজে যাবে এই কাজ সেরে উঠতে উঠতে। আর এইখান দিয়ে এই জানলা দিয়ে মনে হচ্ছে কি পুরো গরম হাওয়া আমার গায়ের মধ্যে এসে পড়ছে, আর শুধু ঘুম পাচ্ছে। স্নান কমপ্লিট, মাথা ঘষে স্নান করলাম। আর যেদিন আমার জলের দরকার থাকে সেদিন কলের জলের ভাতে ইচ্ছা করে। কালকে সকাল, দুপুর, বিকেল, রাত এত জোরে জল এসছে যে কি বলবো। বিকেল রাতে জল তো প্রয়োজনই পড়ে। আর আজকে আমার জলের দরকার, মাথা ঘষবো, স্নান করবো, পায়খানা বাথরুম পরিষ্কার করবো, মানে বাথরুম ধোয়াতেই কতটা জল লাগে। আজকেই জল ঘুমিয়ে পড়েছে সেই সকাল থেকে। যাই হোক, মোটামুটি সমস্ত কাজ সেরেছি। আর মনা এখন অনলাইন ক্লাস করছে। আমাকে খাটে চাদর পাততে হবে, এটা দুপুরে শোয়ার আগে পেতে তারপরে কিন্তু আমাকে শুতে হবে, কারণ আজকে বিকেলে আমার 5টা থেকে পড়ানো শুরু। যেহেতু মনার আবার রাত্রি 8টা দিয়ে পড়া রয়েছে, 5টা দিয়ে পড়াতে হবে। আর এদিকে এক গুচ্ছের জামা কাপড় রয়েছে আল্লাহ, চেয়ারে রয়েছে, এগুলোকে এখন পরিষ্কার করব। মনে অনলাইন ক্লাস করছে, সেই ফাঁকে ফোনটা একটু চেয়েছি যদি আমি একটু ভিডিও করিনি, কারণ অনলাইন ক্লাস করলে তার ফোনে ভিডিও করা সম্ভব না। চলো, মনে এখন অনলাইন ক্লাস করুক। আর আমার গলার খুশখুশানি মনে হচ্ছে আর কমবে না। কমবে? মা বললো ফোন করে যে ভাপ দিতে, ভাপের যে ওষুধগুলো পাওয়া যায় সেই ওষুধগুলো আনা নি। এখন মনে যে আনতে যাবে, বাইরে এত রোদ আমার নিজেরই মনে হচ্ছে না ওকে পাঠাই। দেখি বিকালে ওগুলো আনবো, এনে রাত্রে ভাপ দিয়ে তারপর শুতে হবে। সবজা কাটলাম, আনলা জামা কাপড় গুছালাম, গুছিয়ে এখন আমি ক্লান্ত। এখন মনে হয় দেখে অনলাইন ক্লাস শেষ করেছে, এখন ওদের টিফিন টাইম 1টা থেকে 2টো। এই সময় এখন খাওয়া দাওয়া করবো, ভিডিও আপলোড দেবো। চালিয়েছে একটা টিভি। তো চলো এখন খাবো। আজকে রান্না তো সব সিম্পল রান্না, এখন কোনো হাবি জাবি রান্নাই করছি না। খাবারের জন্য গণেশের শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছে, এসব একদম খেতে পারে না। ওর মনে হচ্ছে যেন কোনো খাবারই পেটে থাকছে না, এরকম ব্যাপার আর কি। কী করবো বলো তো, শরীর সুস্থ না হলে। আমি তো ডাক্তার অবশ্য রিচ খেতে না করেছে, লাইট সব খাবারই খেতে বলেছে, সেভাবে স্পেসিফিক কিছু না করেনি। ডিম বলছি, মাংস আর পেঁয়াজটা, কাঁচা পেঁয়াজ আর মাংসটাকে না করে দিয়েছে, বাদ বাকি আর সব টুকটাক খেতে পারবে। আমি তো ডাল, লাউ ঘন্ট, শুক্তো, চাল কুমড়ো ঘন্ট এইসবই এখন শুধু করে যাচ্ছি। দেখি কালকে যদি একটু অন্য কিছু রান্না করে দিতে পারি, কারণ হচ্ছে খাবার খেয়ে গণেশ আরও বেশি অসুস্থ বোধ করছে, যেটা আমার মনে হচ্ছে। মুখে বলছে না, কারণ ও বুঝতে পারছে যে ও যদি এটা বলে তাহলে আমি আবার চিলামিলি করে উঠবো। কিন্তু আমি তো ওকে চিনি যে ও খাবারটা ঠিকঠাক না হলেও ওর মনে হবে যে না আমি অসুস্থ। বিছানা চাদরটা পেতে একদম গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো টিভি চলছে, সেই অনেক দিন আগেকার একটা সিরিয়াল হতো 7 পাকে বাঁধা। এই সিরিয়ালটা দুষ্টু, খুব পপুলার ছিল, এই সিরিয়ালটা খুব দেখতাম। সেই সিরিয়ালটা এখন আবার দিয়েছে, সেটাই দেখছি। আর এদিকে মনা 2টো বালিশ পেতে নিয়েছে, আমরা এখন ঘুম দেবো। আর আমার অবস্থা খানিকটা হয়ে রয়েছে এইরকম, কান ঠান মাথা চাপা দিয়ে ঘুমাতে হচ্ছে, কারণ ফ্যানের হাওয়ায় নালে আমার খুব কষ্ট হচ্ছে। ফ্যানের নিচে শুতেই হবে কারণ গরম। আর এদিকে কান ঠান চাপা না দিলে আমার অবস্থা হয়ে যাচ্ছে টাইট। এরম গরমকালে এরম দুঃখের জীবন কার কার আছে কমেন্টে জানাও তো। দুপুরে কান মাথা চাপা দিয়ে শুয়েছি, তোমরা দেখতেই পেলে। মানে এই হাওয়ায় আদৌ কিছু হবে কিনা আমি জানি না, কিন্তু ভয় যদি ঠান্ডাটা আরও বেশি লেগে যায়। আর আমার মেয়ে ওই দেখো, এই বাবা চুলের কি অবস্থা। ওহো, উঠেছে গ্লুকন্ডির জল করতে। কাল গ্লুকন্ডি কিনে এনেছি, ও ভুলেই গেছে আজকে, তাই সারাদিন গ্লুকন্ডির জলই খাইনি। এখন ওর হঠাৎ মনে পড়ায়, হঠাৎ না অ্যাকচুয়ালি ভিডিও দেখতে দেখতে মনে পড়েছে MS ফ্যামিলি খাচ্ছে লেবু জল, সেই দেখে ওর মনে পড়েছে গ্লুকন্ডির জল, তাই ও এখন উঠেছে গ্লুকন্ডির জল করতে। আমি বলেছি আমাকে 1 গ্লাস দে, একদম গরম জল, আমার জন্য ঠান্ডা জল ছোঁয়াবিই না। আর ও আবার একটু ঠান্ডা গরম মিশিয়ে খাবে। কি করবো বলো, এই গরমকালেও যদি এরকম ঠান্ডা লেগে যায় তাহলে আর কিছু বলার নেই। এসে গেছে আমার গ্লুকন্ডির জল, দাঁড়াও খেয়ে নি আস্তে খাই আমি। এটা হট গ্লুকন্ডির জল। দেখো কেমন ছোচা, আমাকে একটা স্ট্র দেয়নি। এই স্ট্রটা কিনে এনেছিলাম আমি ভিডিও করব বলে, ভিডিও তো কোনো মাথা মুন্ডু নেই। আমার মেয়ে খেয়ে খেয়ে একদম। শুভ সন্ধ্যা বন্ধুরা, বিকেল 5টার সময় এখন আমার সন্ধ্যা। আমার জন্য নিয়েছি চা, মুড়ি, নিমকি, আর মনার জন্য চা বিস্কুট। আমরা দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর 5টার সময় এখন আমার পড়তে আসবে। পড়তে পড়তে চা করতে ওঠার টাইম হবে কি হবে না আমি জানি না, কারণ মনার আবার রয়েছে 8টা দিয়ে পড়া। আমাকে ওই ধরো 7:30টার মধ্যে বেরোতে হবে, সেই জন্য আমি ভাবলাম যে চাটা করিয়ে নিই, চাটা খেয়ে নিই। গার্গেল করলাম ঘুম থেকে উঠে, আর গলাটা একটু গরম কিছু চাইছে, সেই জন্য চাটা করে নিলাম। গলার আওয়াজ দিতেছ, ঘ্যার ঘ্যার করছে। কপালের টিপ উঠে চলে গেছে এই গরমে, ঘামে চোখ মুখ ধুয়েছি তাতেই। এখন একটা টিপ করবো, করে পড়াতে বসবো। যদি ভালো লাগে তাহলে পরিয়ে উঠে ক্রিম মাখবো, কারণ এখন গরমে আর ক্রিম মাখতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে ক্রিম মাখলে আমি ভেপসে উঠবো। আর কি রোদ, এখনও রোদের তাপ কমেনি। আমি তো গুড ইভিনিং জানিয়ে দিলাম, এদিকে রোদের তাপ এখনও কমেনি। কোচিংয়ে ঢুকি এখন বাড়ি ফিরছি। আর আজকে অনেক দিন পর হেঁটে হেঁটে বাড়ি ফিরছি।
হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। এই যে হাতে প্রেসক্রিপশন, গণেশের একটা ওষুধ লাগবে, সেই জন্যই হেঁটে হেঁটে ফেরা। টোটো করে ফিরলে কোন ওষুধের দোকানে দাঁড়াবো, সেই জন্যই হেঁটে হেঁটে বাড়ি ফেরা। চলে এসেছি, তাই বাড়ির কাছে চলেই এসেছি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে টুকটাক কিছু কাজ আছে, রাতে রান্না আছে। আমার আদা বাটাটা শেষ হয়ে গেছিলো, তো বাড়িতে এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে চলে এলাম রান্নার দিকে। আদাটাকে আগে পেস্ট করে নেব, আর ওদিকে রান্নার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোল টোল সমস্ত কিছুই রয়েছে রান্না। ওদিকে রাতে একটু রান্না বসিয়েছি, একদিকে ভাত আর এদিকে একটু পটল ভাজা, মিষ্টি আলু ভাজা, এগুলো ডাল আছে, আর গণেশের মাছ আছে। আমাদের মাছ আছে আর কি, গণেশের একা বললাম কেন, গলার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, গলার সাউন্ডই পাল্টে গেছে। ওদিকে রান্না হচ্ছে, আর গণেশ মনাকে নিয়ে আসবে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে দেওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েছে। আজকের মতন টাটা।